শোনানো হয়। ভূত টাইম চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ঘটনাটা পুরীর এক হন্টেড হোটেলকে নিয়ে, যেখানে পুরীর পুরোহিতরা পর্যন্ত এটা নিয়ে কথা বলেছে। আমি স্ক্রিনে একটা প্রমাণপত্র তুলে ধরলাম, ট্রিপ অ্যাডভাইজারের কিছু কমেন্টস, আপনারাই দেখুন। আমি এখানে কোনো প্রমাণপত্রের কথা বলতে চাইছি না। তো ঘটনাটা শুরু করা যাক। পুরীর সমুদ্র তীরে এক অন্ধকার ইতিহাস লুকিয়ে আছে। এই শহরের গলিঘুপচিতে অসংখ্য লজ আছে, অসংখ্য গেস্ট হাউস আছে, অথচ একটা লজ বহু বছর ধরে এক ভয়ঙ্কর ঘটনায় ভরা। দিনের বেলায় যেখানে রোদ্দুরে ঝলমল করে সাগর পাড়, আর সেখানেই রাত নামলেই এই লজের চারপাশে ভয়ঙ্কর নীরবতা নেমে আসে। দূর থেকে দেখলে লজটাকে সাধারণ, পুরনো, ভগ্নপ্রায় বিল্ডিং বলেই মনে হয়, কিন্তু ভেতরে পা রাখলেই বোঝা যায় এই জায়গা অন্য কিছু। এখানে বহু বছর ধরে অস্বাভাবিক মৃত্যু, অদ্ভুত আওয়াজ এবং অচেনা ছায়া লুকিয়ে আছে। এই লজটা তৈরি হয়েছিল প্রায় স্বাধীনতার আগের সময়ে, যখন পুরীতে প্রচুর হিন্দু ভক্ত মন্দির দর্শনে আসতেন। ভক্তদের থাকার সুবিধার জন্যই এক উড়িয়া ব্যবসায়ী এই লজ তৈরি করেছিলেন। প্রথম দিকে সব কিছু অস্বাভাবিক ছিল না। ভক্তরা এসে এখানে থাকতেন, মন্দির দর্শন করে ফিরতেন, কিন্তু কয়েক বছরের মধ্যেই অদ্ভুত ঘটনাগুলো শুরু হয়। এক রাতে হঠাৎ এক বাঙালি পরিবার যে ঘরে ছিল, সেখানে সবাইকেই মৃত অবস্থায় পাওয়া যায়। কারো শরীরে কোনো আঘাত নেই, কিন্তু মুখগুলো অদ্ভুত বিকৃত হয়েছিল, যেন তারা প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল শেষ মুহূর্তে। এরপর থেকে একের পর এক দুর্ঘটনা ঘটতে থাকে। কোনো অতিথি রাতে জানলা খুলে বাইরে তাকাতে গিয়ে উধাও হয়ে যেত। সকালে ঘরে ফিরিয়ে পাওয়া যেত তার নিথর দেহ। কোনো কোনো ঘর থেকে মাঝরাতে ভেসে আসতো পায়ের শব্দ, শাড়ির ঘর্ষণের আওয়াজ, অথচ ভেতরে কেউ থাকতো না। লজের কেয়ারটেকাররা বারবার চাকরি ছেড়ে চলে যেত, কারণ তারা বলতো রাতের পর রাত অচেনা কণ্ঠ তাদের নাম ধরে ডাকত। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে 2010 সালের দিকে। উত্তরপ্রদেশ থেকে আসা এক নতুন দম্পতি এখানে থাকতে এসেছিল। প্রথম রাতে কোনো সমস্যা হয়নি। দ্বিতীয় রাতে ওনার স্ত্রী হঠাৎ করিডোরে এক শাড়ি পরা মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে। ভেবেছিল হয়তো কোনো অতিথি হবে, কিন্তু মুহূর্তের মধ্যেই মহিলা চোখের সামনে দিয়ে মিলিয়ে যায়। পরের দিন সকালে সেই স্ত্রীকে পাওয়া যায় ঘরের সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায়। স্বামী বলেছিল যে তিনার স্ত্রী নাকি বারবার বলেছিল কেউ তাকে ডাকছে। এরপর থেকেই ওই ঘর তালা দিয়ে বন্ধ করে রাখা হয়। তবে ভয়ঙ্কর জায়গা বললেও অনেক সাহসী মানুষ কৌতূহলবশত এখানে থেকেছে। কলকাতা থেকে আসা এক যুবক সাংবাদিক এখানে এক রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। ক্যামেরা, টেপ রেকর্ডার সবই সেট করে রাখে। রাত 1টা নাগাদ করিডোর থেকে ভেসে আসে ঘন্টার আওয়াজ। সাংবাদিক দৌড়ে যায় রেকর্ড করতে, কিন্তু ফিরে এসে দেখে তার ক্যামেরার সব ফাইল মুছে গেছে। টেপ রেকর্ডারে শুধু শোনা যায় অদ্ভুত এক মহিলার হাসি। সেই সাংবাদিক কয়েকদিনের মধ্যেই মানসিক ভারসাম্য হারায়। স্থানীয় লোকেরা বিশ্বাস করে এই লজটা অভিশপ্ত। কেউ কেউ বলে স্বাধীনতার সময়ে এখানে এক উড়িয়া মহিলা ধর্ষণের শিকার হয়েছিল আর আত্মহত্যা করেছিল এই লজেই। সেই আত্মাটাই ঘুরে বেড়ায় এখানে, এটা স্থানীয়দের বিশ্বাস। আবার কেউ কেউ বলে এটা পুরীর মন্দিরের কিছু গোপন ইতিহাসের সঙ্গে জড়িত, তাই অশুভ শক্তি এখানে ভর করেছে। এখনো বহু মানুষ কৌতূহলবশত গিয়ে এই লজের সামনে দাঁড়ায়। দিনের বেলায় মনে হয় একেবারে ফাঁকা নির্জন বাড়ি, কিন্তু রাত নামলেই জানালার ফাঁক দিয়ে আলো জ্বলে ওঠে, শোনা যায় ফিস ফিস কণ্ঠ, আর কখনো কখনো ভেসে আসে অদ্ভুত গন্ধ। আশেপাশের দোকানদাররা রাত হলেই রাস্তা দিয়ে যাতায়াত করে না, কারণ তারা নিজেরাই বহুবার শুনেছে ওই লজ থেকে ভেসে আসা নারী কণ্ঠের কান্না। এই ঘটনাগুলো এতটাই ভয়ঙ্কর
যে প্রশাসন অনেকবার জায়গাটা ভেঙে ফেলার পরিকল্পনা করেছে, কিন্তু প্রতিবারেই কোনো না কোনো অজুহাতে সেটা সম্ভব হয়নি। আজও লজটা দাঁড়িয়ে আছে অন্ধকারে ঢাকা, ভেতরে অজস্র এক রহস্য লুকিয়ে আছে। পুরীর সমুদ্র তট নিয়ে অনেকেরই আলাদা একটা টান আছে। সকলে ভাবে সমুদ্র মানেই মুক্তি, মনেই আনন্দ, আর সমুদ্র মানেই ভোরের সূর্যোদয় আর সন্ধ্যার রঙিন আলোয় ঢেউয়ের গর্জন। কিন্তু সেই একই সমুদ্রের বুকে দাঁড়িয়ে থাকা এক পুরনো লজের ভেতরে জমে আছে এমন কিছু স্মৃতি যা আনন্দকে মুহূর্তে কেড়ে নিয়ে যায়। শহরের মূল সমুদ্র সৈকত থেকে একটু দূরে একসময় জনপ্রিয় ছিল এই লজ। এখন বাইরে থেকে দেখলেই মনে হয় যেন ধূসর রঙের দেওয়াল, ঝরে পড়া প্লাস্টারের গায়ে স্যাঁতস্যাঁতে একটা দাগ লেগে আছে, আর বড় গেটের ওপরে বিবর্ণ নাম ফলক, যার অক্ষরগুলো আজও প্রায় অস্পষ্ট। স্থানীয় লোকেদের মধ্যে কানাঘুষো অনেক দিন ধরেই চলছিল। একদিন এই লজে এক পর্যটক পরিবারের ভয়াবহ দুর্ঘটনা ঘটে। মা, বাবা আর তাদের একমাত্র মেয়ে হঠাৎ এক রাতে তিনজনকেই মৃত অবস্থায় পাওয়া যায় তাদের রুমের মধ্যে। পুলিশের তদন্তে সঠিক কোনো কারণ বেরোয়নি, অথচ কাগজপত্রে লেখা হয়েছিল অজ্ঞাত কারণে মৃত্যু। তবে আশেপাশের বাসিন্দারা বলতো সেই রাত থেকেই লজের ভেতরে অস্বাভাবিক শব্দ শোনা যেত। রাত বিরেতে কারোর কান্না, ভারী দরজা জোর করে বন্ধ হয়ে যাওয়া, এমনকি করিডোরে কারোর হেঁটে বেড়ানোর শব্দ, অথচ ভেতরে কেউ থাকতো না। সময়ের সাথে সাথে এই লজে পর্যটকের সংখ্যা কমতে শুরু করে। মালিক একসময় এটিকে বিক্রি করারও চেষ্টা করে, কিন্তু ক্রেতারা কোনো আগ্রহ দেখায়নি। একে একে কর্মচারীরা চাকরি ছেড়ে দেয়। শুধু দু একজন থেকে যায় যারা অনেক অভাবের মধ্যে ছিল, কিন্তু তারাও বলতো ভেতরে রাতে কখনো একা থাকা যায় না। এক কর্মচারী একবার স্বীকার করেছিল রাত 2টোর সময় সে ঘুম থেকে উঠে দেখেছিল যে দরজার বাইরে এক ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, যেটার পায়ের আকারটা মানুষের মতো নয়, বরং সমুদ্রের ভাঙা কাঠের মতো বেঁকে চুড়ে ছিল। এরপরে প্রায় 15 বছর এই লজটা বন্ধ ছিল। বাইরে থেকে তালা দেওয়া থাকলেও মাঝে মাঝে দেখা যেত জানালার ভেতর আলো জ্বলছে। অনেকেই বলতো ছেলেপুলেরা ঢুকে হয়তো মজা করে, কিন্তু যারা কাছাকাছি গিয়েছিল তারা জানিয়েছিল যে আলো জ্বললেও ভেতরে ঢুকতে গেলে ঠান্ডা একটা অদ্ভুত অনুভূতি হয়। এই অবস্থার মধ্যেই কয়েক বছর আগে এক কলকাতা থেকে এক বিজনেসম্যান যুবক পুরীতে বেড়াতে এসে এই লজটিকে নতুন করে চালু করার সিদ্ধান্ত নেয়। সে ভেবেছিল পুরীর মতো জায়গায় পুরনো হোটেল হলেও মেরামত করে যদি চালানো যায় তাহলে ব্যবসা খুব ভালোই চলবে। কিন্তু লজ খোলার কয়েক সপ্তাহের মধ্যেই কর্মচারীরা আবার অভিযোগ করতে শুরু করে। রাতে রান্নাঘরে হাঁড়ি পিতল নিজে নিজে নড়তে শুরু করত, ফ্রিজের ভেতর রাখা জিনিস এক রাতেই পচে যেত, আর মাঝরাতে অতিথিরা ছাদে কারো একটা জোরে পা ফেলার শব্দ শুনতে পেত, অথচ ছাদে কেউ থাকতো না। প্রথম দিকে এই কলকাতার বাঙালি ব্যবসায়ী এসব কথাকে কুসংস্কার বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। তিনি যুক্তিবাদী মানুষ ছিলেন, ভূতের গল্পে বিশ্বাস করতেন না। কিন্তু একটা রাতে তার নিজের সাথেই এরকম একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়। লজের 2য় তলাতে যে ঘরে তিনি থাকতেন, সেখানে রাত 1:30টার সময় হঠাৎ দরজায় জোরে জোরে ধাক্কা পড়তে থাকে। তিনি দরজা খুলে যখন বাইরে দেখেন যে কেউ নেই আর পুরো করিডোর ফাঁকা, কিন্তু দরজা বন্ধ করার পরেই আবার ধাক্কা মারতে শুরু হয়। এরপর তিনি দরজা ফাঁক করেই রেখেছিলেন। তখন তিনি দেখতে পান যে করিডোরের শেষ প্রান্তে এক সাদা পোশাকে লম্বা চুলের এক মহিলা দাঁড়িয়ে আছে, মুখটা পুরো অন্ধকারে ঢাকা। পরেক্ষণেই মেয়েটার শরীর মাটির কয়েক ইঞ্চি উপরে ভাসতে থাকে। ধীরে ধীরে এগিয়ে আসে তার দিকে। ব্যবসায়ী আতঙ্কে দরজা জোরে বন্ধ করে দেন। ভেতর থেকে মন্ত্র পড়তে পড়তে রাতটা কোনোরকমভাবে তিনি কাটান। এরপর থেকেই সেই লজ নিয়ে আরও ভয়ঙ্কর ঘটনা লোকালিটিতে ছড়িয়ে পড়তে থাকে।
যারা এখানে ঘর ভাড়া নিত তারা এক রাতও আর থাকতে চাইতো না। অনেকেই বলতো ঘুমোতে গেলেই বুকের উপর যেন কেউ ভারী কিছু একটা চাপিয়ে দিয়েছে বলে মনে হয়, নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসতে থাকে। কেউ কেউ আবার বলতো আয়নায় নিজের মুখ দেখা যায় না, অথচ মনে হয় যেন অন্য কারোর মুখ দেখা যাচ্ছে। স্থানীয় লোকেরা বলতেই শুরু করে যে এই হন্টেড হোটেলটা যেন সবাই এড়িয়ে চলে। শহরের কিছু যুবক একবার সাহস করে এই হন্টেড লজের ভেতরে ঢুকেছিল। ভেতরে ঢুকতেই তারা যেন টের পেল বাতাস যেন ভেতরে জমে রয়েছে ঠান্ডা হয়ে। এই নিস্তব্ধতার ভেতরেও শোনা যাচ্ছিল ফিসফিসানি শব্দ। করিডোর ধরে হাঁটতেই দেওয়ালে পুরনো ছবিগুলো যেন নড়ে উঠেছিল। কেউ একজনের কান ফুঁড়ে শোনা গেল, চলে যাও, চলে যাও এখান থেকে। ভয়ে কাঁপতে থাকা ছেলেগুলো একে অপরের হাত চেপে ধরল। এই ছেলেগুলো এই হন্টেড লজের সিঁড়ি দিয়ে যখন উপরে উঠছিল তখন তাদের মনে হয়েছিল যে পেছনে যেন কোনো একটা মহিলার ছায়া দাঁড়িয়ে রয়েছে। ছায়াটা যেন ক্রমে ক্রমে কাছে আসতে থাকে, অথচ এই ছায়াটার মুখটা যেন দেখা গেল না। এই সমস্ত ছেলেরা চিৎকার করে দৌড়ে সিঁড়ি থেকে নিচে নেমে যায় এবং এই হন্টেড লজের বাইরে বেরিয়ে যায় দরজা খুলে। এদের মধ্যে একজন হঠাৎ করে মাটিতে পড়ে যায় এবং সে যেন অনুভব করেছিল কেউ যেন তার গলা চেপে ধরছে। স্থানীয়রা শুনে বলল, তোমরা বেঁচে গেছো। অনেকেই কিন্তু ভেতরে ঢুকে আজও অবধি বেরোতে পারেনি। এই কথা শুনে আশেপাশের মানুষের মধ্যে এই লজটার রহস্য যেন ছড়িয়ে পড়েছিল। স্থানীয় মৎস্যজীবীরা রাতে জাল ফেলে ফেরার পথে প্রায় এই লজটার পাশ দিয়ে যায়। তাদের মধ্যে একজনের নাম হরিপদ। ইনি একবার সাহস করে ভেতরে ঢুকে পড়েছিলেন। তিনি বলেছিলেন, ভেতরে গিয়ে দেখি করিডোর পুরো অন্ধকার, অথচ দেওয়ালের উপরে ছায়া নড়ছে। একটা দরজা হঠাৎ করে কড়কড় শব্দে খুলে গিয়েছিল, আর ভেতর থেকে বেরোলো যেন এক অদ্ভুত গন্ধ, যেন পুরো একটা মৃতদেহের যেরকম গন্ধ হয় ঠিক সেরকম গন্ধ। উনি তৎক্ষণাৎই পালাতে চেয়েছিলেন, কিন্তু উনার পা যেন ওখানকার ঠান্ডা অনুভূতিতে জমে গিয়েছিল। তারপর হঠাৎ করে উনি কোনোভাবে বাইরে বেরিয়ে চলে আসেন। এখনো পর্যন্ত অনেক পর্যটকেরা আসে এখানে, কারণ ভূতের কাহিনীর প্রতি কৌতূহল তো সবসময় থাকবেই। একবার কলকাতার এক ফটোগ্রাফার রাতের ছবি তুলতে গিয়ে এই লজটার ভেতরে ঢুকে পড়ে। ক্যামেরায় অনেক ছবি তোলেছে। বাইরে বেরিয়ে এসে দেখে ক্যামেরার স্ক্রিনে ছবিগুলো বিকৃত হয়ে গেছে, আর জানলার কাছে স্পষ্ট দেখা যাচ্ছে এক মহিলার মুখ, যেটা বিকৃত হয়ে দাঁড়িয়ে আছে, অথচ সে তখন জানলায় কাউকেই দেখেনি। আরও একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল এক দম্পতির সঙ্গে। আরও ভয়ঙ্কর ঘটনা ঘটল এক নতুন দম্পতির সঙ্গে। তারাও জানতো না যে লজটা ভুতুড়ে। তারা শুধু ভেবেছিল কম দামে ভালো রুম পেয়ে গেছি। প্রথম রাতে সব কিছু ঠিক ছিল। দ্বিতীয় রাতে স্ত্রী হঠাৎ ঘুম ভেঙে দেখে যে তার স্বামী বিছানার পাশে বসে আছে, কিন্তু তার মুখটা ঢাকা। সে অবাক হয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে? কোনো উত্তর আসেনি। হঠাৎ করে তার স্বামী ধীরে ধীরে মুখ তুলল। দেখা গেল সেই মুখ একেবারে মানুষের নয়। চোখ লাল, ঠোঁট কেটে রক্ত ঝরছে। চিৎকার করে স্ত্রী দরজার দিকে দৌড়ে গেল, কিন্তু দরজা বাইরে থেকেই বন্ধ ছিল। সকালবেলা লোকজন এসে দেখে ওই মহিলাটা অচেতন অবস্থায় মেঝেতে পড়ে আছে, আর তার স্বামী সে কোথাও নেই। তার স্বামীকে আর খুঁজে পাওয়া যায়নি। পুলিশ বারবার তদন্ত করেছে, কিন্তু কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। একজন অফিসার আসে আর বলে তারা ভেতরে ঢুকতেই যেন ভীষণ একটা চাপ অনুভব করেছে, যেন কেউ বুকটা চেপে ধরেছে। একজন তো ভয়ে পদত্যাগই করে দিয়েছিল। এমনকি এই হন্টেড লজটা সম্পর্কে পুরীর স্থানীয় পুরোহিতরা পর্যন্ত নাকি বলেছে যে এই লজের ভেতরে
এক অভিশপ্ত আত্মা ঘুরে বেড়ায়, আর সে মুক্তি পায়নি, কারণ মৃত্যুর সময় তার অশেষ কষ্ট আর প্রতারণা তাকে আটকে রেখেছে। তাই যেই এই ঘরের ভেতরে যাবে, এই হন্টেড লজের, তার উপর সেই যন্ত্রণা নেমে আসবে। আজও পর্যন্ত এই লজটা বন্ধ অবস্থাতেই পড়ে আছে। এই হন্টেড লজের ঘটনা আমি তোমাদের যেটা বললাম, এরকমই এক হোটেলের কমেন্ট রিভিউ তোমাদের ট্রিপ অ্যাডভাইজারের স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে ভিডিওর শুরুতে আমি শেয়ার করেছি। যে এরকমও ঘটনা হয় এবং এগুলো সত্যিকারের ঘটনা। ঘটনাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানিও। আর তোমরা যদি কেউ হরর ঘটনা, হন্টেড প্লেসের কোনো একটা ঘটনা যদি আমাদের সাথে শেয়ার করতে চাও, আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার বা ডেসক্রিপশানে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার ও ইমেল আইডিতে অবশ্যই যোগাযোগ করবে। লাইক, সাবস্ক্রাইব করে ভূত টাইম চ্যানেলের অবশ্যই সঙ্গে থাকবে। চললাম।